শশা ছিলা, লেবু কাটা, তরমুজ কাটা, বাঙ্গি কাটা, এগুলা কাজ আমার মেলাই ভাল লাগে। লাউ কাটা কাম সবাই পারে। লাউ কাটা হলে হবে কি, এটা কি কোনো কাজ লয়? হকটিডির উপরে বসে সবকিছু ছিলা ধুইয়া কাটা কি যে কষ্টের কাম, এটা তুমি কি করে বুঝবিন? কখনো কি করেছিন তুমি? সবসময় তো আমাকে দেয় করা নেগলা। ও মা, কথা তো ছিল আমি শশা কাটমু, তে বড় মা কাট পার দিছিন কে? এটা কোনো কাজ করিছেন কও দেখি? দিন দিন আমার সাথে কিন্তু ভালোই শত্রুতা শুরু করেছিন তুমি। রোজা রমজানের দিন কোসনো আমার জন্য সহজ কাজটা থুবা। যাই এখন যাই আমি শরবতটা বানাই। দেখিছু এই শরবতটাও আমাকে বানাবার দিল না। গাছের থেকে সুন্দর করে লেবু প্যারালি আসা শরবত বানাচ্ছে। ভাবিসনু আমি সুন্দর করে শরবত বানায়া সবাক পাগলা করে দিমু আর শরবত খিলাইয়া সবাক মন থাকা দোয়া নিমু। কিন্তু পাশে এরকম একটা হিংসুক বড় বোন থাকলে এগুলা কি আর হবার দিবে? চিনির শরবতের থেকে কিন্তু গুড়ের শরবত স্বাস্থ্যের জন্য বেশি উপকারী। কিন্তু আমার আবার ঘোরাফেরা সেই চিনির শরবতই বেশি ভালো লাগে। কিন্তু আমার আবার স্বাস্থ্যকর জিনিস সকলের লিডা ঢোকে না। তে তোমরা গুড় লাভার না চিনি লাভার আমাকে না কও, নাকি তোমরা আবার রুয়াবজা লাভার? বাবা, যদি হয়ে থাকেন তাহলে আমার পেজের থেকে দূরে চলে যাও। কোন রুয়াবজা লাভারের ঠাঁই আমার পেজে হবে না। রুয়াবজাকে আমি ঘেন্না করি, ঘেন্না ঘেন্না। থাক আর ভাঙ্গা কিছু কলাম না, আশা করি বুঝা পারিছিন। তো কে কে এবছর তোমরা বাবার বাড়িতে শরবত বানানোর দায়িত্বটা পেয়েছো, আর কে কে শ্বশুর বাড়িতে শরবত বানাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে। মেঘনার চিনির শরবত ভালো লাগলেও আমার শুধু গুড়ের শরবতই ভালো লাগে। চিনির শরবত খেতে আমারও ভালো লাগে, কিন্তু চিনির শরবত খেলে আমার নাকের ফুতফুতানি বেড়ে যায়। যখন ছোট ছিলাম তখন শরবত টেস্ট আমাদের দিয়েই করানো হতো, আর এখন আমরা আন্ডা বাচ্চাদের দিয়ে করাই। যদিও বা এখনকার বাচ্চা কাচ্চারা অনেক আপডেট, তারা এখন থেকেই রোজা রাখার চেষ্টা করছে, আলহামদুলিল্লাহ। যদিও বা 10 বছরের বয়স থেকে রোজা রাখা ফরজ, বড়দের দেখে ছোটরা উৎসাহিত হয়ে অল্প বয়সে রোজা রাখার চেষ্টা করে। এবছর আপনাদের বাড়িতে কোন আন্ডা বাচ্চা রোজা রাখছে আর সে আপনার কে হয়?